হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল ব্লগ সানা। তো আমি নীলিমা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা সকলে বেশ ভালো রয়েছো, আমিও খুব ভালো রয়েছি। তো এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও, প্রায় 2 মাস হতে চললো। আসলে তারপরেই পুজো চলে এসেছিলো, তো পুজোর ভিডিও দিতে দিতে এই ভিডিওটা এতটাই নিচে পড়ে গেছিলো যে গ্যালারিতে আমি খুঁজেই পাচ্ছিলাম না, আর ভুলেও গিয়েছিলাম যে আমি কোনো ভিডিও করেছি। তো একদিন গ্যালারি দেখতে দেখতে আমি দেখতে পেলাম যে আমি তো সেদিনকার ব্লগ করেছিলাম পুরোটাই। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো এটা হচ্ছে 30 সেপ্টেম্বরের ভিডিও। তো সেদিন ভোরের বেলায় আমার ট্রেন ছিল, তো তাই জন্য আমি আর মা মিলে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশনে গিয়ে দেখি যে ট্রেনও চলে এসেছে, তো নিজের নিজের জায়গায় আমরা বসে পড়ি। তো আসলে আমি যাচ্ছিলাম হচ্ছে শিলিগুড়ি, তো আমার এক্সাম ছিল তাই জন্যই। তো ট্রেনও ছেড়ে দেয়, তো তারপর হচ্ছে একটু ঘুমিয়ে নিই, কারণ তখন কি করব, বাইরের তো কিছু দেখতেও পাবো না অন্ধকারে। তো তাই জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর সকালবেলা আবার উঠে পড়েছিলাম। তারপর হচ্ছে বাইরে দেখি যে প্রচুর কুয়াশা করেছিল। এমনিতে তো মালদাতে প্রচুর গরম ছিল সেদিন, আর ওখানে গিয়ে দেখি যে প্রচুর কুয়াশা করেছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, পুরো একদম সবুজ সবুজ পরিবেশ। আমার তো এরম পরিবেশ দেখতে দেখতে দিনই কেটে যাচ্ছিলো। তো ট্রেনটা তো ঠিক টাইমেই ছেড়েছিল, কিন্তু যেতে যেতে যাই না খুবই লেট করে দিয়েছিলো। ট্রেনটা ঢোকার কথা ছিল 8টার দিকে, কিন্তু ট্রেনটা ঢুকেছিল প্রায় 9:45 দিকে। তো বুঝতে পারছো কতটা লেট। তারপর খেয়ে নিয়েছিলাম চা। সকাল সকাল চা না খেলে মনটা একদম ফ্রেশই হয় না। তো তারপর দেখি যে আকাশে প্রচুর মেঘলা করেছে। আমি ভেবেছিলাম হয়তো রোদ উঠবে না, মেঘলা মেঘলা থাকবে, দিনটা ঠান্ডা ঠান্ডা, তো বেশ ভালোই হবে। কিন্তু আমি একদম ভুল ছিলাম, কারণ তার একটু পরেই প্রচুর রোদ উঠেছিল আর প্রচুর গরম করেছিল সেদিন। তো চারপাশে হচ্ছে আনারসের গাছ, তারপর চায়ের গাছ দেখতে দেখতে আমি স্টেশনে পৌঁছে যাই। তো দেখতেই পাচ্ছ বাইরের পরিবেশটা কতটা সুন্দর লাগছে। তারপর আমি চলে এসেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। তারপর স্টেশনে নেমে আমি এখানে ফ্রেশ হব, কারণ প্রচুর দেরি ছিল। আমার এক্সাম প্রায় 11টার দিকে ছিল রিপোর্টিং টাইম। তো আমি অনেকটা আগেই চলে গেছিলাম, প্রায় 9টার দিকে। তো ফ্রেশ হব, বাইরে খাওয়া দাওয়া করব, তারপর হচ্ছে সেখান থেকে বেরিয়ে পড়বো, কারণ যেতেও 40 মিনিট 50 মিনিটের মতো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি স্টেশনে নেমে গেছি। তো এখন ফ্রেশ হয়েও গেছি। তো ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়বো স্টেশন থেকে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এবং কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তারপর হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে বাইরে খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। তো আমি এখন এক্সাম সেন্টার সেখানে যাব। তো যেতে প্রায় 40 থেকে 50 মিনিট মতো লাগবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর আমি পৌঁছে গেছি আমার এক্সাম সেন্টারে, সুরেন্দ্র ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে। তো এখানে তখনও পরীক্ষা চলছিল, আগে যাদের পরীক্ষা ছিল। তো তারপর হচ্ছে আমি ঢুকে যাই। তো তখন তো আর ভিডিও করতে পারবো না, তারপর বেরিয়ে একেবারে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তারপর প্রচুর খিদা পেয়ে গেছিলো, তাই জন্য পাশেই ছিল হচ্ছে খাবার একটা হোটেল, তো সেখানে খেয়ে নিই নিরামিষ ভাত। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি হচ্ছে একটু মার্কেট যাব, তাই জন্য, কারণ প্রচুর টাইম ছিল, আর ট্রেন তো প্রায় বিকালের দিকে ছিল। তো ভাবলাম যে অতক্ষণ টাইমে কী করব, প্রায় 2টোর দিকে আমার এক্সাম শেষও হয়ে গেছিলো। তো ভাবলাম যে একটু বাজার থেকে ঘুরে যাও, তারপর ওখান থেকে একেবারে ডাইরেক্ট স্টেশনে চলে যাবো।
তারপরে আমরা চলে গেছিলাম হংকং মার্কেটে, কারণ শিলিগুড়ি এসেছি, হংকং মার্কেট যাবো না তা তো হতেই পারে না, এটা তো মিস করা যাবেই না। তো তারপর হচ্ছে তখন পুজোর টাইম চলছিলো, তো প্রচুর প্রচুর কালেকশন ছিল সব কিছুরই। তো তারপরে আমরা চলে গেছিলাম একটা ব্যাগের দোকানে। তো এখানে ব্যাগগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে, আর সব এগুলো সেলে দিচ্ছিলো 200 টাকা করে। তো এখান থেকে মা ব্যাগ কিনে এবং আমরা চলে যাই অন্যান্য দোকানে। তো প্রচুর প্রচুর আমরা শপিং করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ পুজোর টাইম বুঝতেই পারছো প্রচুর ভিড় ছিল। তো যতটি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখতে পাচ্ছ কত কত কালেকশন রয়েছে, সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে। তো তখন গরমের টাইম ছিল, তাই জন্য উইন্টারে কোনো কিছুই দেখতে পাবে না তোমরা। তো তারপর আরও সামনে যেগুলো যেগুলো দোকান ছিল সব ঘুরে নিই। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো তারপর অনেক কেনাকাটা করি। তো দেখতে পাচ্ছ এখানে সানগ্লাসগুলো কত সুন্দর সুন্দর রয়েছে। তো এখান থেকেও 2টো সানগ্লাস কিনে নিই, আর অনেকটাই টাইম হয়ে গেছিলো, অনেকটা টাইম কাটিয়ে নিয়েছিলাম আমরা হংকং মার্কেটে। তো এবার ভাবলাম যে যাওয়া যাক স্টেশনে, কারণ বিকালের দিকে আমার ট্রেন রয়েছে। তো আমি সেখান থেকে বেরিয়ে পড়ি। তো দেখতে পাচ্ছ আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর স্টেশনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মানে সব কিছু ভাঙি করছে। তো দেখতে পাচ্ছ আমরা স্টেশনে চলে এসেছি, আর আমার মুখটা একটু ইগনোর করো কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ পুরো দিন এভাবেই কেটে গেল। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা স্টেশনে চলে এসেছি। তো আমরা স্টেশনে এদিক ওদিক দেখতে দেখতে মার সাথে গল্প করতে করতে আসলাম, কারণ স্টেশনটা প্রচুর চেঞ্জ হয়েছে, এখন অনেক ঠিকঠাক করা হচ্ছে, স্টেশনটা অনেক বড় করা হচ্ছে। তো ফাইনালি আমরা এনজেপি স্টেশনে অনেকক্ষণ হাঁটার পর চলে আসি। তো তারপর হচ্ছে আমরা চলে যাই হচ্ছে প্ল্যাটফর্মের দিকে, যেখানে আমাদের ট্রেন আসবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকে এবং তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তারপর স্টেশনে আসার পর অনেকক্ষণ বসে থাকতে হয়, কারণ ট্রেনটা প্রচুর লেট করেছিল সেদিন। তো তারপর হচ্ছে প্রায় আধা ঘন্টা 30 মিনিট মতো আমরা বসেইছিলাম, ট্রেনের কোনো পাত্তাই ছিল না। তারপর দেখি যে ট্রেনটাও চলে এসছে। তো ট্রেনটা আসলে না মনে একটু শান্তি লাগে যে না ট্রেনটা চলে এসেছে, এবার গিয়ে নিজের সিটে গিয়ে একটু আরাম করা যায়। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা ট্রেনের নিজের সিটে উঠে পড়ি। তারপর হচ্ছে দেখি যে ট্রেনটাও ছেড়ে দেয়। তারপর সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচুর মাথা ধরেছিল, আর তার মধ্যে শরীরটাও প্রচুর টায়ার্ড হয়ে গেছিলো। তো তারপর হচ্ছে আমি একটু ট্রেনে ঘুমিয়ে নিই, কারণ প্রচুর শরীর টায়ার্ড, তোমাদেরকে তো বললামই। তো পুরো রাস্তা আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, আর ট্রেনটা প্রচুর লেট ছিল সেদিন, যেখানে মালদাতে ঢোকার কথা ছিল 9:30-10টার দিকে, সেখানে ঢুকেছিল হচ্ছে 11টার দিকে। ঠিকঠাক আমার টাইমটা মনে নেই, কিন্তু 11টার দিকে ট্রেনটা ঢুকেছিল সেটাই মনে আছে। তো যাই হোক, তারপর হচ্ছে ঘুম থেকে উঠে দেখি যে আমি মালদা স্টেশনে পৌঁছে গেছি। তো তারপর হচ্ছে আমি সেখান থেকে বেরিয়ে পড়ি। তো দেখতে পাচ্ছ এখন আমরা মালদা স্টেশনের বাইরে। তো এখন টোটো ধরে আমি চলে আসবো বাড়ি। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।